আমাকে সরে যেতে বলছে, আমি সরে নিয়েছি। সরে নেওয়ার পরে শহীদ এসআই থানার, সদর থানার, উনি ব্যক্তিগত রাগেতে আমাকে এই লাঞ্ছিত করছে এই সাত পাতায়। আমি শুনে গেছি স্যার, এই জায়গায় নাই স্যার, বলে যাই বেয়াদব, আপনি আমার ঠিক কাটে আলাদা এখান থেকে তুলে দিচ্ছে, আমি ওই পাশে নিয়ে গেছি, দোকান নিয়ে গেছে, দোকান বাসায় নিয়ে গেছে। আমি শুনে গেছি স্যার, এই জায়গায় নাই স্যার, এই জায়গায় নাই স্যার, এই জায়গাটা খেলে আমি যখন ওকে নিয়ে নুরুজ্জামানকে নিয়ে বললাম এখানে খেলে আগুন জ্বালে আপনি না করা হয়েছে, আমি দোকান ছেড়ে নিয়ে গেছি, আমার দোকান নিয়ে গেছে ভাড়া নিছেন না ভাই, আমি জানি ভাই, আপনি ব্যক্তিগত রাগে করলাম কি কারণে আমি বলি, যদি না আপনি মুসলমানের সন্তান, আমি বলি বিচার করবে আল্লাহ, আল্লাহ করবে, ব্যক্তিগত রাগ দেখায় না, ব্যক্তিগত রাগ না, ওনার সঙ্গে আমার ব্যক্তিগত ভাবে ইনি শহীদ, ব্যক্তিগতভাবে আমি কি ব্যক্তিগতভাবে করলাম, ব্যক্তিগতভাবে কোনো সমস্যা নাই ভাই। এখানে ফুটপাতের দোকান তাড়াচ্ছে, আমাকে সরে যেতে বলছে, আমি সরে নিয়েছি। সরে নেওয়ার পরে শহীদ এসআই থানার, সদর থানার, উনি ব্যক্তিগত রাগেতে আমাকে এই লাঞ্ছিত করছে এই সাত পাতায়। আচ্ছা, ব্যক্তিগত বলার কারণটা কি? ব্যক্তিগতভাবে বলার কারণে আর আগে একদিনও বলছে সরে নেন, আমার দোকান করবে দিবে না, উনি ওনার পাহাড়ে উনি দোকান করবে দিবে না। আচ্ছা, রাস্তায় যে অবৈধ দোকানগুলো বসানো নিষেধ, এগুলো বিষয় তো আপনি কি জানি, আপনি কি গরম পানি মারতে চাইছিলেন পুলিশের গায়ে? উনি বলছে যে এগুলো ভাঙে দেবো, ফেলে দেবো, আমি করছি ফেলেন কেন দেবেন আপনি, তাহলে আমি ফেলে দিই, এই কথা বলছি, এছাড়া কোনো কথা বলিনি। এছাড়া উনি ব্যক্তিগত আফসোস দেখাচ্ছে আমার, এর আগেও বলছে ওই উনি আমাকে বলে এখানে দোকান সবাইকে রাখতে কেন গেলে আপনি কি দেখায়? খালি আমার কি দেখায় ভাই, আপনার থেকে আমার কি দেখায়, আমি উপরে দিচ্ছি, সেখানেও যে আমি উপরে মনে করে নিয়ে করতেছি, দেখতেছেন না? আপনার হাতে কি জমা করলে কোনো ভেজাল আছে নাকি? হয় আমার বাপ দাদার জমা জমি নাই তো, যদি চাইতে দিব ইনশাল্লাহ কামাই করে।